সবার সব কিছু সবার পছন্দ হয় না। তো আমি আজকে আমার পছন্দের একটা সবজি রান্না করব, সেটা হচ্ছে শুটকি দিয়ে। আর এটা কি শুটকি নাম জানেন? এটা হচ্ছে যে আমরা এটাকে শলি শুটকি, চিকন, চিকন যেটা মানে ছোট, ছোট। আর এখানে আমি সবজি নিলাম, বেগুন নিলাম, আলু নিলাম, সিম নিলাম, গাজর নিলাম। কয়েকটা সবজি দিয়ে আমি একটা মানে শুটকির সবজি রান্না করব। তো এই যে আমি শুটকিগুলাকে আগে ভিজিয়ে রাখছি। অনেক সময় বালি থাকে। আমার এই শুটকিগুলাতে কোনো বালি ছিল না। খুবই মজার এই শুটকি। তারপরে এটাকে পানিতে সেঁকে রাখলাম। পানি ঝরার পরে এই যে তেলের মধ্যে আগে একটু ভেজে নিলাম। তারপরে সবজি দিয়ে সব মসলা দিয়ে সুন্দর করে এটাকে রান্না করব। রান্নার প্রসেসিংটা আসলে পুরাপুরি দেখানো সম্ভব হয় নাই, কারণ আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর আপনারা না কি করেন, একঘেয়েমি কোনো কিছু দেখতে চান না। তো যাই হোক, সেটা আর বললাম না। আমি জানি আমার ভিডিও কেউ দেখে না। তো এই যে রান্নাটা শেষ করে কিন্তু আমার একটা কাজের মানে বাইরে যেতে হয়েছে। বাহিরে যাওয়ার আগে এই মানে কিছু কাজ আমি গুছায়ে রেখে যাই। আসলে গুছিয়ে গাছিয়ে চললে মানে আপনার কোনো কাজে ইয়ে হয় না। সংসার করতে হলে আসলে এভাবে ম্যানেজ করে নিতে হয়। হুট করে কখন কী যে হয়ে যায়। তো আমি এখানে কিছু সিম আনছিলাম। যদিও এখন বিচিওয়ালা সিম পাওয়া যায় না, কিন্তু আমার এভাবে রান্না করে খাইতে মন চাইছে। তো আমি এখানে সিমের বিচিগুলাকে আলাদা করে নিলাম। কি সুন্দর না অসময়ে সিমের বিচি। তো এই সিমের বিচিগুলাকে আমি কি করব, দ্রুত নেওয়ার জন্য মানে টিপ দিয়ে যেন তাড়াতাড়ি হয়ে যায়। খুব সহজে কিন্তু নেওয়া যায়। আমি ডিপ ফ্রিজে কয়েক ঘন্টার জন্য, যে কতক্ষণ আমি বাইরে থাকবো এই কতক্ষণে শক্ত হয়ে যাবে। তো যাওয়ার আগে আমি আসলে দুপুরে রান্না পুরো শেষ করতে পারিনি। যাওয়ার আগে আমি এই যে মাছটাকে এমনি রেখে গেছি। আমি আসতে ২-৩ ঘন্টা সময় লাগবে, এর মাঝে হয়ে যাবে। তো হেঁটে যাইতেছিলাম। তো ওইখানে গিয়ে এই শীতেও আমাদের মা ছেলের কিন্তু গরম লেগে গেছে। দুজনে চিন্তা করলাম যে এখন আমরা আইসক্রিম খাবো। তো আইসক্রিম আমার সবসময় এই আইসক্রিমটা খুবই পছন্দ। কার পছন্দ বলবেন? যদিও সেটা কম দামি, কিন্তু কম দামি হলে আমার অনেক পছন্দ। আমি এই আইসক্রিমটাই খাই। তো যাই হোক, আমাদের কিন্তু বাহিরে যে কাজ ছিল সেটা শেষ করে আসতে প্রায় দুপুরের শেষ দিকে চলে আসছে। তাই এখন তো আমাকে রান্না করতেই হবে। রান্না না করলে কি খেতে পারবো? তো এই যে সিমের বিচিগুলো ওই দিক দিয়ে দেখেন এই যে শক্ত হয়ে গেছে। মানে একেবারে ইয়ে হয় নাই। তবে এখন টিপ দিলে একটু পানিতে ভিজাবো, আর টিপ দিলে খুব ইজিতে এটা হয়ে যায়। তো আমার এই সিমের বিচিগুলা না মানে এই পানিতে ভেজানোর পর আমি খুব সহজে নিয়ে ফেলছি। আর এদিক দিয়ে কিন্তু আমি রান্নার আয়োজন করে ফেলতেছি। আর এটাকে দেখেন অল্প সময়ের মধ্যে দেখেন এখন কিন্তু বরফটা না আমার হাতটা শিনশিন করতেছে। এই দেখছেন টিপ দিয়েই আর খুলে যায়। টিপ দিয়ে আর কি সুন্দর বিচি বের হয়ে যায়। দেখছেন টুপ করে বের হয়ে যাইতেছে। তো যাই হোক, মানে শর্টকাট কাজ করার জন্য এই পদ্ধতিটা আপনারাও অবলম্বন করতে পারেন। সামনে তো সিমের বিচের মানে সিজন আসতেছে। তো খুব সহজে অনেকে আসলে এই কাজটা করতে কঠিন দেখে ইয়ে করে। দেখেন আমি অল্প সময়ে যে সিমের বিচিগুলো ছুলে ফেলছি, এখন আমি রান্না বসাবো। এই যে দেখেন এই যে খোসাগুলা একদম অল্প সময় হয়ে গেছে। তো যাই হোক, মানে কথা পটপট না করে রান্না বসাই দিই। তো এদিক দিয়ে রান্নাও শেষ হোক আর আপনাদের সাথে আমার গল্পও শেষ হোক। তো আপনারা আসলে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন না কেন, একটু কষ্ট করে একটা লাইক দিবেন, একটু কমেন্ট করবেন, একটু শেয়ার করবেন। আর ওই যে কই মাছগুলো আগে ভেজে নিয়ে তারপরে মানে রান্নাটা কমপ্লিট করব। তো আজকের মতো আসলে আমি এখানে বিদায় নিতে চাই। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। তো এখানে তাহলে বিদায়। আল্লাহ হাফেজ।